ভিডিওটি ওপেন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আজকে এমন তিনটি ট্রিক্স দেখাবো যে তিনটি ট্রিক্স আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি তিনটি ট্রিক শিখতে চান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখবেন, তাহলে হয়তো আপনার পক্ষে সম্ভব এই তিনটি ট্রিক শেখার জন্য। তো প্রথম আমি যে ট্রিক্সটা শেখাবো সেটা হচ্ছে যে স্ক্রিন, আমরা যখন কোনো কিছু কাউকে যদি মনে করেন টিউটোরিয়ালের মাধ্যমে দেখাতে চাই, স্ক্রিনশট আকারে দিতে চাই, ধরুন আমরা যদি সাপোজ এভাবে স্ক্রিনশট নিই, স্ক্রিনশট নিলে আমরা এই জায়গাটাতে নির্দিষ্ট করে আমরা দেখাইতে পারি না। আমরা যদি কোনো ছাত্রকে অথবা আমরা যদি কাউকে দেখাতে চাই তাহলে আমরা এভাবে স্ক্রিনশট আকারে সেভ করে করে নিতে পারি অথবা দিতে পারি। কিন্তু যদি বাই ডিফল্ট এমন একটা সিস্টেম উইন্ডোজ 10 এর মধ্যে চালু রয়েছে, সেটা আমরা যদি ব্যবহার করি ফাংশন মানে সফটওয়্যারটা বা এই ফাংশনটা ব্যবহার করি, তাহলে আমাদের আর কোনো কিছুই করা লাগবে না। অটোমেটিকলি আমি যেখানে যাব, ধরুন আমি এখানে কার্সরটা রেখেছি, এখানে এটা রেকর্ড হয়ে যাবে। অর্থাৎ যেই পয়েন্টে যাব না কেন আমার সবগুলো অটোমেটিকলি স্ক্রিনশট আকারে রেকর্ড হয়ে ফোল্ডার আকারে জিপ ফাইল আকারে রেকর্ড হয়ে যাবে। তো এটার জন্য আমাদের কোনো সফটওয়্যারের প্রয়োজন নাই, শুধুমাত্র আমরা এই একটা কোড লিখে আমরা এটা করতে পারবো। সেটা হচ্ছে যে আমরা প্রথমত যে কাজটা করব সেটা হচ্ছে যে সার্চ বাটনে গিয়ে লিখতে হবে আর ইউএন রান লিখতে, অথবা আমরা যদি উইন্ডোজ 8 দিই তাহলে আমাদের রান পপ আপটা ওপেন হবে। তো আমরা এখানে জাস্ট লিখতে হবে, যে বিষয়টা লিখতে হবে সেটা হচ্ছে যে এখানে আমরা যে বিষয়টা লিখতে হবে সেটা হচ্ছে পিএসআর। তো পিএসআর আমরা যে লিখেছি একটু জাস্ট বড় করে আপনাদের আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে পিএইচআর। তো পিএইচআর এরপর আমরা এখানে ওকে ক্লিক করব। এখন ওকে ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে একটা স্টেপ রেকর্ডার হিসেবে আমাদের একটা পপ আপ দেখাচ্ছে, যে পপ আপের মাধ্যমে আমরা খুব সহজে মানে একদম অল্প সহজের মাধ্যমে প্রত্যেকটা মানে টিউটোরিয়ালটা স্ক্রিনশট আকারে আমরা জিপ ফাইল আকারে ডাটাটা ট্রান্সফার করতে পারবো। সেটা হচ্ছে রেকর্ডে ক্লিক করতে হবে। রিস্টার্ট রেকর্ডে ক্লিক করে আমরা এখান থেকে মাউন্টে করলাম, ধরুন আমি এখানে রিসাইকেল বিনে গেলাম। রিসাইকেল বিনে গিয়ে দেখুন আমার এখানে কোনো কি নেই, কোনো রিসাইকেল বিনে ডাস্ট নেই। আমি এখান থেকে ক্লিক করে চলে আসলাম। তারপর আমরা ধরুন যে কোনো একটা জায়গাতে গেলাম, ফোল্ডারে গেলাম, অথবা ধরুন আমি এই ফোল্ডারটা ওপেন করলাম। তো এই যে যতগুলো জায়গায় আমি গিয়েছি এই সবগুলো কিন্তু অটোমেটিকলি আমার রেকর্ড হয়ে গেছে। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই পপ আপটা ওপেন করে স্টপে গিয়ে আমরা যে কাজটা করতে হবে, আমাদেরকে অবশ্যই সেভ করতে হবে। আর সেভটা যদি আমি যে নামে করি, ধরুন মনে করেন আমি এটা এখানে লিখলাম যে টুটুল TUL টুটুল লাগে সেভ করলাম। অবশ্যই আমাদেরকে ফোল্ডারটা ডেস্কটপের মাধ্যমে করব। তো সেটা হচ্ছে যে আমি এখানে দেখুন এখানে টুটুল নামে এই জিপ ফাইলটা কি করলাম, সেভ করলাম। করার পরে আমি যখন এটাকে এই ফোল্ডারটাকে ওপেন করার পরে দেখুন আমি প্রথম যেখানে গিয়েছি সেটা হচ্ছে যে এখানে আমাকে আমি যেখানে
গিয়েছিলাম সেটা হচ্ছে যে দেখুন একদম বড় করে দেখাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে রিসাইকেল বিনে। তারপরে স্টেপে আমি গিয়েছি, তারপর যে স্টেপটাতে গিয়েছি সেটা আমাদেরকে দেখাচ্ছে রিসাইকেল বিন গেলাম। যাওয়ার পরে আমি রিসাইকেল বিন থেকে আমরা যে জায়গায় গিয়েছি সেটা হচ্ছে যে এই দেখুন আমি কেটে দিয়েছি, আমাকে কার্সরটা দেখাচ্ছে। তারপরে হচ্ছে যে আমি এরপরে যে পপআপটা করেছি সেটার মধ্যে যেখানেই মাউসটা নিয়েছি কেন সেখানে আমাদেরকে দেখাবে। সেটা হচ্ছে যে এই যে স্ক্রিনশট আকারে আমাদেরকে দেখুন আমি যেই জায়গায় গিয়েছি সেই জায়গাগুলো আমাকে একদম ক্লিয়ার ভাবে স্ক্রিনশট আকারে আমাদেরকে রেকর্ড হয়ে গেছে। দেখুন আমি এখানে ক্লোজ করছি, এই ক্লোজটা আমাকে একটু বড় করে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে এটা আমাদের একদমই দেখুন ক্লোজ আকারে এই জায়গায় আমি ফোল্ডারটা ক্লোজ করার জন্য এই জায়গায় কার্সরটা রেখেছি। তো এভাবে আমরা প্রত্যেকটা টিউটোরিয়ালে যদি আমরা কাউকে কোনো কিছু শিখাতে যাই, আমরা এই সফটওয়্যারটা ব্যবহার করে আমরা এই ফোল্ডারটা জাস্ট ট্রান্সফার করে দিই, তাহলে আমাদের পক্ষে খুব কম সময়ের মধ্যে খুব সহজেই আমরা তাকে শিখিয়ে টিউটোরিয়ালটা স্ক্রিনশটটা দিতে পারবো। তো আমরা জাস্ট এই ফোল্ডারের এই জিপটা ফাইলটাকে আমরা জাস্ট এখানে সেন্ড টু তে গিয়ে ব্লুটুথ ডিভাইস অথবা ডেস্কটপ শর্টকি, তারপরে আমরা যদি ইমেল করতে চাই ইমেল অথবা পেন ড্রাইভের মাধ্যমে আমরা ট্রান্সফার করতে পারবো। তো এরপর আমি যে 2 নাম্বার যে ট্রিক্সটা দেখাবো সেটা হচ্ছে যে দেখুন আমরা যদি সাপোজ এখানে অনেকগুলো ফোল্ডার রয়েছে, এগুলা জাস্ট একটা ক্লিকের মাধ্যমে সম্ভব হয়েছে। এটার জন্য আমাদেরকে শুধুমাত্র একটা বিট তৈরি করতে হবে, আমাদেরকে বিট তৈরি করতে হবে যে বিটের মাধ্যমে এক ক্লিকে হাজার হাজার আমরা ফোল্ডার তৈরি করতে পারবো। সেটার জন্য আমরা যে কাজটা করব, প্রথমে আমরা এখানে গিয়ে এই নিউতে গিয়ে আমরা টেক্সট ডকুমেন্ট গিয়ে একটা নোটপ্যাড ওপেন করব। তো নোটপ্যাড ওপেন করে আমরা এখানে কিছু কথা কিছু কোড লিখব। যে কোডগুলো আমি আগে থেকে লিখে রেখেছি সেটা হচ্ছে যে @echo of। তবে অবশ্যই মাথায় রাখবেন এই লেখাগুলো অবশ্যই যেন বড় হাতের হয় এই লেখাগুলো, আর হবে আর যে লেখাগুলো আছে সবগুলো হতে হবে বড় হাতের। তবে একটা বিষয় খেয়াল করতে হবে আপনাদেরকে, সেটা হচ্ছে যে এমডির পরে দেখুন আমি এমডির পরে স্পেস দিয়েছি, আর আপনি যদি এমডির পরে স্পেস না দেন তাহলে আপনার হবে না। এবং গুটুর পরে কিন্তু আবার স্পেস থাকবে না, এখানে স্পেস দিলে আপনার এই ফোল্ডার ক্রিয়েট করা সম্ভব হবে না। তো জাস্ট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ফাইলে গিয়ে আমরা এখানে সেভ অ্যাজ, ধরুন আমি এই ফোল্ডারটা সেভ অ্যাজ করব, সেটা হচ্ছে যে কি নিউ ধরুন টুটুল নামে জিপ ফোল্ডার করব। তো আমরা এখানে জাস্ট যে টুটুল ডট লিখতে হবে যে বড় হাতের BAT দেখুন একদম বড় হাতের। আমরা যে কাজটা করব একদম বড় হাতের আমাদেরকে লিখতে হবে। এটা হচ্ছে যে একটু আমি বড় হাতে লিখতে হবে BAT, তারপর আমরা এখানে সেভ দিব। দেখুন আমি এখানে এই বিষয়গুলো এখানে সেভ দিয়েছি টুটুল।
তো আমরা একটা নতুন ফোল্ডার করব, সেটা হচ্ছে যে কারণ হচ্ছে যে আমি যদি এক ক্লিকে অসংখ্য ফোল্ডার তৈরি করি তাহলে দেখা যাচ্ছে আমার পুরো কম্পিউটার হয়ে যাবে। তো আমরা এই ফোল্ডারের টুটুল এই যে বেডটা তৈরি করেছি সেটা যদি আমরা ক্লিক করি, আমাদের অসংখ্য, দেখুন আমাদের এখানে অসংখ্য কি ফোল্ডার, দেখুন অসংখ্য ফোল্ডার হয়ে গেছে। তো আমরা এভাবে খুব কম সময়ের মধ্যে অসংখ্য ফোল্ডার তৈরি করে নিতে পারবো। তো আমরা যদি আমার নির্দিষ্ট সংখ্যা 1000 2000 ফোল্ডার প্রয়োজন, আমরা কিছুক্ষণ চালু রাখার পরে কেটে দিব। কেটে দেওয়ার পরে আমাদের এই ফোল্ডারগুলো আমরা আমাদের ইচ্ছা মতো প্রয়োজন অনুযায়ী আমরা রিনেম হিসেবে ব্যবহার করতে পারবো। যেমন ধরুন আমি এটা রিনেম করে নিব F2 দিয়ে। তো F2 দিয়ে আমি এখানে রিনেম দিয়ে লিখলাম টিটি। তো এভাবে আমরা আমাদের ইচ্ছা মতো অনুযায়ী এই ফোল্ডারগুলো রিনেম করে ব্যবহার করতে পারবো। এরপরে নেক্সট টিপ 3 নাম্বার ট্রিক্সটা হচ্ছে যে আমরা অনেক সময় ডেস্কটপে যখন ব্যবহার করি দেখা যাচ্ছে যে অনেক ছবি অনেক ভিডিও আমরা খুঁজে পাই না। তো আমরা এই জন্য যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে গিয়ে আমরা মনে করেন ডেস্কটপে গেলাম, ডেস্কটপে গিয়ে এই যে সার্চ পিসি আছে, এই সার্চ পিসিতে আমরা গিয়ে জাস্ট লিখবো ডট দিব। ডট দেওয়ার পরে ধরুন আমি পিএনজি ছবি ফাইল খুঁজতেছি, পিএনজি ফাইলটা খুঁজতেছি, জাস্ট এন্টার ক্লিক করলে আমাদের এখানে দেখুন আমার এখানে যতগুলো পিএনজি ফাইল রয়েছে সবগুলো আমার পিসি থেকে আমি দেখতে পারবো। তারপর এখান থেকে জাস্ট আমি ওপেন করি এই ছবিগুলো যেটা আমার প্রয়োজন সেটা আমি ব্যবহার করতে পারবো। তো এই হলো আজকে আমার এই 3টা ট্রিক্স। যদি এই 3টা ট্রিক্স আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যেন নতুন কোনো টিপস এন্ড ট্রিক্স অথবা ফ্রিল্যান্সিং ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনার নোটিফিকেশনটা পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।